আইটিআই। হ্যাঁ, পড়ানোর জন্য তাহলে ওখানে পড়াবো জমা দাও না তোমার বেলঘরিয়া। এখানে তো একটা স্যার এসেছিল, সেও চলে গেছে আবার। একটাই স্যার, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোই পড়াচ্ছে আইটিআই। বুঝতে পেরেছো? এখানে ছেলে পিলাও কম আছে, পড়ালে পড়তে পড়ে এখানে এসে। ইয়েতে আরামবাগে না বেলঘরিয়া? আরামবাগে এখানে হোস্টেল আছে তো, খাওয়া দাওয়া সব, কোনো চাপ নেই। আর আমি পাশেই থাকি তো, মানে কলেজের পাশেই আমার বাড়ি, কোনো চাপ নেই। পাঠাবো নাকি? তোমাকে ছবিটা পাঠাবো। হ্যাঁ, পাঠিয়ে দাও। এটা কি বর্ধমান থেকে কাছে হয় কলেজটা? বর্ধমান থেকে কাছে। বর্ধমান থেকে বর্ধমান কাছে না? থেকে তাও মোটামুটি 2.5-3 ঘন্টা লেগে যাবে। 2.5-3 ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? বর্ধমান থেকে ট্রেন চলে নাকি ওদিকে আরামবাগ? হ্যাঁ, ট্রেন চলে। বর্ধমান থেকে চলে? হ্যাঁ, ট্রেন আছে, বাসে সুবিধা হয়, মানে বাসে এলে খুব, মানে বাসেতে হয় তার, বাসে মানে রুটটা ভালো আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা বাসের রুটটা ভালো। তোমাদের বাড়ির সব খবর তাহলে ভালো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর মামদুল্লাহ কি খবর? মামদুল্লাহ আলহামদুলিল্লাহ মনে হয় বাইরে ছিল। আচ্ছা 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 এগুলো সব স্ক্রিনশট নিলাম, বুঝলি তো? এগুলো আচ্ছা। স্ট্যাটাসে দেবো আছে, মহিলার সঙ্গে কথা হলো, সব ভেতর সব ছেলেরা দেখবে আর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার এটাই, আমি ইউটিউবে লাইভ হচ্ছে এটা। আচ্ছা, আমার হচ্ছে, মানে এটা ইউটিউবে লাইভ হচ্ছে, 3,000 লোক তোমাকে দেখে নেবে আজকে, বুঝলে? দেখলে আমার ভালো। যত না ইউটিউবে সাবস্ক্রাইবার আছে 3,000 লোক, মানে আমার যে অডিয়েন্স আছে সবাই তোমাকে দেখতে পাবে আজকে, বুঝলে তো? ডাইরেক্ট ইউটিউবের একটা লিঙ্ক হচ্ছে, একদম লাইভ হচ্ছে, এটা ডাইরেক্ট টেলিকাস্ট লাইভ, বুঝতে পেরেছো? তুমি ভাইরাল হয়ে যাবে আজকে, সবাই দেখবে তোমাকে, বুঝলে? দুটা হ্যাঁ 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 দেখো, মানে আমি ধরো যে তোমার ওই ওই সামনে লোকবারের পরীক্ষাটা দিই, তারপরে দুদিন আগে কোনো একটা কাজে ঢুকবো আপাতত, তারপরে প্রিপারেশন করবো, আরো তখন বেরোবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছিলাম ফিটার ফিটার মানে তুমি যেটা বলেছিলে যে দুটো, মানে অ্যাকচুয়ালি ফিটিং এর যারা কাজ জানে, তাই তো? ফিটারের যে কাজ জানবে সে হচ্ছে টার্নারেরও কাজ জানবে, আর হচ্ছে ওয়েল্ডিং এরও কাজ জানবে, আর হচ্ছে হ্যাঁ প্লাম্বারেরও কাজ জানবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে ফিটার যেটা কোথায়? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চ বলা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে অনেক কোরিলেট আছে ফিটারিং এর। হ্যাঁ, অবশ্যই রিলেটেড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফিটারের তো অনেকগুলো টাইপ আছে না? এটারে হ্যাঁ হ্যাঁ, কেমন টাইপ আছে? মানে 4-5 রকম টাইপ দেখছি তো। কেউ হয়তো পাইপ লাইনে যাচ্ছে, কেউ গাড়ির লাইনে চলে যাচ্ছে, কেউ মেনটেনেন্সে যাচ্ছে, অনেকগুলো টাইপ তো। এবার কে কোন টাইপে যাবে সেরকম, মানে প্রথমে যে 2 বছর পড়ানো হয় সেটা সেই টাইপ, মানে প্রথম মানে সিলেক্ট করতে হয় নাকি? না, ওইটা কাজের উপরে, আবার ফিল্ডে যে ফিটার করেছে বলে ফিটারে যে কাজ করবে সেটা কোনো ব্যাপার না। আচ্ছা অনেক সিনিয়র অডিয়েন্স আছে, আচ্ছা এবার হয়তো সে ফিটার মনে হয় সব কাজই পারবে, মানে যেহেতু ওয়েল্ডারের কাজ জানবে, তারপরে টার্নারের কাজ জানবে, সেই কারণে সে মানে সব কাজই পারবে। এবার ওইখানে ইন্ডাস্ট্রিতে কিভাবে কি ডিপার্টমেন্টে করছে সেটার উপরে নির্ভর করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফিটারের আপনার ওই যে রেলে, মানে রেলের কোনো কাজ আছে রেল লাইনের ওখানে? হ্যাঁ, ফিটারের কোথায় কোথায়? রেল লাইনের ওখানে কোনো কাজ আছে? রেল লাইনে বলে তো রেলে তো অ্যাকচুয়ালি যে ফিটারে যে রেল লাইনে কাজ করবে সেটা তো না, মানে মানে যে কোনো ডিপার্টমেন্টে ওরা দিতে পারে, মানে আচ্ছা ফিটারের ছেলে হয়তো এসিতেও কাজ করতে পারে। হ্যাঁ, তো তারপরে ফিটারের ছেলে হয়তো মানে ফিটারের কাজ করতে বা রেল লাইনে কাজ, মানে বিভিন্ন ধরনের হতে পারে। যে শুধুমাত্র যে ইয়েতে কাজ করবে সেটা না। আচ্ছা মানে ফিটারের ছেলে অ্যাকচুয়ালি ইয়েতে যেটা হয়, মানে কলেজে যেটা হয়, কলেজে যেটা তোমার হয় সেই জিনিস কিন্তু অ্যাকচুয়ালি মানে ইয়েতে হয় না, মানে যেখানে ইন্ডাস্ট্রিতে বা ইয়েতে ওই কাজ কোনোদিনই হয় না। কলেজে যে জব গুলো করা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, সেগুলো বাইরে কোনো ইন্ডাস্ট্রিতে ওরকম হয় না। কাজের আচ্ছা। প্রসেস গুলো হয় কিভাবে